হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমিও ভালো আছি। তো আজ আমি বানাচ্ছি নিরামিষ আলুর দম। চলো তাহলে এই নিরামিষ আলুর দম বানাতে কি কি লাগে একবার জেনে নিই। লাগছে আলু, জিরের গুঁড়ো, আদা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, তেজপাতা আর গোটা জিরে। এছাড়া লাগছে গুঁড়ো গরম মশলা ও টমেটো। চলো তাহলে বন্ধুরা রান্নার দিকে এগানো যাক। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো আমরা ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো লাল হয়ে এসছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো নামিয়ে নেব। এরপর এখানে যে মশলাগুলো তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে টমেটো কাটা রয়েছে, জিরে রয়েছে মানে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা বাটা রয়েছে এর মধ্যে। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা গুঁড়ো হিং ফোড়ন দিয়ে আমি এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম। মশলাটা ততক্ষণ অবধি কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। তোমরা দেখতে পাচ্ছ মশলাটার থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে। তুমি যদি এটা ঝোল ঝোল খেতে চাও তাহলে একটু বেশি করে জল দেবে, আর যদি একটু মাখা মাখা খেতে চাও তাহলে জলের পরিমাণটা তোমরা বুঝে দিও। এবার আমি একটা থালা চাপা দিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য ফুটতে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমার জলটা অনেকটা টেনে এসছে। তো আমি একটু গ্রেভি পছন্দ করি, মাখা মাখা টাইপের, তাই জন্য আমি কম জল দিয়েছি এর মধ্যে। আমার আলুর দমটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো? আমি জানি কম বেশি আলুর দম অনেকেই বানাতে পারে, কিন্তু তাও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এবং নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। বেল আইকন ক্লিক করার একটাই উদ্দেশ্য, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশনটা তোমার ফোনে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ।